সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা আজকে ডাক্তার সাখাওয়াত ইসলাম ভূঁইয়া সাহেব, যিনি বিশ্বের দরবারে হোমিওপ্যাথি চিকিৎসা লাইনে ওনার অবস্থান করে নিয়েছেন, ঠিক ওনার কাছে আজকে আমি বিশেষ একটি বিষয়ে আমি সাক্ষাৎ গ্রহণের জন্য এসেছি। যেহেতু আমি ডাক্তার সাখাওয়াত ইসলাম ভূঁইয়া সাহেবের কাছে প্রশ্ন করছি, আপনার কাছে ডাইরেক্ট সামনাসামনি মুখোমুখি, সেটা হলো দুরারোগ্য ক্যান্সার রোগের জন্য আমাদের দেশের গরিব মানুষের জন্য তেমন কোনো সুব্যবস্থা নাই এবং ফ্রি তো প্রশ্নই ওঠে না, সীমিত পয়সাও চিকিৎসা নাই। এর জন্য মৃত্যু ছাড়া কোনো বিকল্প পথ নাই। কিন্তু গরিব মানুষ, মধ্যবিত্ত মানুষ যাদের অর্থ নাই, এদের সুচিকিৎসার জন্য কোনো চিন্তা ভাবনা আপনার ভিতরে আছে কিনা এবং রাষ্ট্রের এটা কি করা উচিত, যদি এই বিষয়ে আপনি একটু খোলামেলা বলতেন। আসলে ক্যান্সার একটা দুরারোগ্য ব্যাধি। তো হোমিওপ্যাথিতে দুরারোগ্য ব্যাধির বহু চিকিৎসা আছে, অনেক ধরনের। আমরা সিমটোমেটিক চিকিৎসা করি, আবার যে কঠিন রোগেরও চিকিৎসা হয়, যেমন ক্যান্সারের চিকিৎসা হয়। কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস খুব জরুরি, প্রাথমিক অবস্থায় যদি ক্যান্সারের পেশেন্ট আমাদের কাছে আসে, আমরা তাদেরকে আরোগ্য প্লাস আরাম দিতে সক্ষম। তো সেই ক্ষেত্রে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন ভিডিও বা অন্যান্য জায়গায় আমি বলি যেটা, যে আসলে আমাদের কাজ করার জন্য যে রিসার্চটা দরকার, যে আমি কতটুকু পারলাম, আমি কতটুকু করতেছি, আমি কি আদৌ সঠিক করতেছি না ভুল করতেছি, সেজন্য আমাদের যদি একটা রিসার্চ সেন্টার থাকে, আমি ছাড়াও আমার চেয়ে অনেক জ্ঞানী গুণীজন আছে প্রত্যন্ত অঞ্চল বা বিভিন্ন জেলা শহরগুলিতে, যারা এই হোমিওপ্যাথিক চিকিৎসাটা মাধ্যমেই প্রতিষ্ঠিত এবং অনেক মানুষের চিকিৎসা তারা দিয়ে থাকেন। তো ক্যান্সার চিকিৎসায় হোমিওপ্যাথি অত্যন্ত ভালো কাজ করে এবং এটা যদি প্রাথমিক অবস্থায় আমাদের কাছে পেশেন্ট আসে, তাইলে ভালো কাজ হয়। এবং এইটার জন্য একটু যে কোনো ডাক্তার আমি বলবো যে একটু চিন্তা ভাবনা করে সিমটোমেটিক ওষুধ প্রয়োগ করলে অনেক ক্ষেত্রেই আমরা সফলতা আসছে। কিন্তু সবচেয়ে বড় যে জিনিসটা জরুরি, সেটা হলো যে আমরা সফলকাম হলাম, এটা আমরা কোথায় কিভাবে বলবো। এবং আমরা ভালো করলেও অনেক সময় বলে, আরে না, এটা এমনি ভালো হয়ে গেছে, এরকম আমাদের কাছে আছে। তো এই যে হাজার 60-70 হাজার ডাক্তার যারা কাজ করে, এর মধ্যে 50% প্র্যাকটিস করে এবং প্র্যাকটিসে অনেকেই অনেক বেশি সফল। সুতরাং আমি বলবো দুরারোগ্য ব্যাধির ক্ষেত্রে আমাদের যদি উচ্চ শিক্ষা এবং গবেষণার দ্বার উন্মোচিত করা হয় এবং সহজভাবে যদি আমাদেরকে সেগুলি করার অধিকার নিশ্চিত করে, তাইলে এই ক্ষেত্রে আমরা সফলকাম হব। এবং গভর্নমেন্টের উচিত যে কোনো জায়গায় যদি ব্যক্তিগত পর্যায়েও কেউ আগায় আসে, তাকে গভর্নমেন্ট ফান্ড দিয়ে তাকে সহায়তা করা। এবং আমরাও বলি, কেউ আসলে আমাদের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে হলেও আমরা তাদেরকে সহায়তা করব এবং এটাকে যাতে এস্টাবলিশ করা যায়, যাতে আগামী দিনে এই ধরনের উদ্যোগে অনেকেই উদ্যোগী হয়, সে ব্যাপারে আমি অন্তত সচেষ্ট থাকব। এর মাঝে আমার শেষ একটা প্রশ্ন আছে, সেটা হলো আমরা সাধারণত আমাদের দেশের নারীদের আমরা দেখি, ওনাদের স্তন ক্যান্সার, জরায়ু ক্যান্সার, আরও বিভিন্ন ক্যাটাগরি ক্যান্সার তো এটা আসেই। আসলে এই বিষয়ে যদি আপনি একটু অভিমত ব্যক্ত করতেন খোলামেলা। না, আসলে ঘটনাটা কি, যে ক্যান্সার নিয়ে বলছেন, বা আমাদের অনেক অনেক পেশেন্ট আমাদের কাছে আসে এবং আমরা চিকিৎসা দেই। আমি বলবো না 100-তে 100 ভালো হয়, কিন্তু আমরা 10% রুগী আমাদের দ্বারা আরোগ্য হয়। তবে একটা শর্ত, যদি প্রাথমিক অবস্থায় কেউ চলে আসে, আমরা বলতে পারি যে না, তুমি ঠিক হয়ে যাবো, ইনশাল্লাহ সমস্যা হবে না, এবং ওষুধ প্রয়োগ করি, ভালো হয়। তবে মুদ্রা কথা একটা, আমার সফলতা যদি আমি বলতে না পারি, তাহলে তো আমি উৎসাহ হারাই। আমার সফলতার কথাটা বলার জন্য একটা প্ল্যাটফর্মও দরকার, এবং সেটা গভর্নমেন্টই একমাত্র পারে। যে একটা রিসার্চ সেন্টার করলে আমরা 10টা রোগীর যে ফলাফলটা বা রোগ কী হইলো, কীভাবে তারে কখন কি দিলাম, এগুলি যদি গভর্নমেন্টলি কাউন্ট হইতো বা করার কোনো কেন্দ্র থাকে
প্রতিষ্ঠান থাকে, তাহলে আমরা আরও বেশি সফল হব বলে আমি মনে করি। শুধু দর্শক, আজকে আমরা এই ডাক্তার সাখাওয়াত ইসলাম ভূঁইয়া সাহেবের ক্যান্সারের উপরে আমরা বিশেষ কিছু ধারণা নিলাম, এবং এই ক্যান্সার নিয়ে উনি দীর্ঘদিন ধরে ভাবছেন এবং আগামীতেও উনি চিন্তা করছেন যে এই রকম যদি একটি সরকার আমাদের আর্থিক অনুদান দেন বা কোনো বিশেষভাবে মেডিকেল কলেজ বা হাসপাতাল করার সুযোগ দেন, তাহলে আমরাও সেখানে সহযোগিতা করতে পারি। আমরা ফ্রি মানুষদের ট্রিটমেন্ট দেওয়ার জন্য, চিকিৎসা দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমি খন্দকার মাসুদুজ্জামান আজকে ওনার এই বিশেষ সাক্ষাৎ গ্রহণের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাদের পক্ষ থেকে। জি, আপনাকেও অনেক ধন্যবাদ, দর্শকদেরও ধন্যবাদ।